আসসালামু আলাইকুম, আমি মোশারফ হোসেন। আজকে আমি আনবক্সিং করব টিপিলিংকের 300 Mbps ওয়্যারলেস রাউটার। এটির মডেল হচ্ছে wr841N। এটি একটি সিঙ্গেল ব্যান্ডউইথের ওয়াইফাই, আর দুইটা 5 ডিবি অ্যান্টেনা আছে। এটা 300 Mbps, আর আপনার এটাতে অনেকগুলো মোড আছে। দেন অ্যাক্সেস পয়েন্ট মোড আছে, আর রেঞ্জ এক্সটেন্ডার মোড আছে, আর WSP মোড আছে। অ্যাক্সেস পয়েন্ট মোড হচ্ছে যে যদি আপনি চান যে একটা রাউটার থেকে আরেকটা রাউটারে ল্যান্ড কেবল দিয়ে যদি কানেক্ট করতে চান তাহলে অ্যাক্সেস পয়েন্ট মোড। আর রেঞ্জ এক্সটেন্ডার মোড হয়তো দেখা গেছে যে আপনার ঘরে একটা রাউটার আছে, যে আপনার বিশাল রুম, মানে ঘরের মধ্যে অনেক রুম আছে, প্রত্যেক রুমে যে ওয়াইফাই কভারটা যাইতেছে না, তখন যে রেঞ্জ এক্সটেন্ডার মোড ব্যবহার করে আপনি আপনার ওয়াইফাই যে রেঞ্জ সেটা বাড়িয়ে দিতে পারবেন। এর জন্য আপনার দুইটা রাউটার প্রয়োজন হবে, একটা হচ্ছে মেন রাউটার, আর আপনি চাইলে এটাকে সেকেন্ডারি রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো শুরু হয়ে যাক। আচ্ছা, আর একটা কথা বলা যাক যে এটি এখন বর্তমান জনপ্রিয় রাউটার, সিঙ্গেল ব্যান্ডউইথ, যেহেতু কম দামে পাওয়া যায়। আমি এটা নিজে পার্সোনালি নিছি, 1 বছরের ওয়ারেন্টি আছে। আর এটা যে অরিজিনাল যে একটা সিল আছে, এই লোগোটা থেকে বুঝবেন আর কি এটা অরিজিনাল। এটা হচ্ছে 5 ডিবি অ্যান্টেনা আছে, আর আমি নিচ্ছি প্রাইস প্রায় 1500 টাকা নিচ্ছি আমার থেকে, এতটুকু। তাহলে শুরু করা যাক। কোন দিক থেকে বলবো? আসলে একে একে ভিডিও করতেছি, তো সমস্যা। এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি, দেখেন। যে এগুলো আবার চারদিকে ঘোরানো যায়। আর যেটা সত্যিকারে বলতে, যেটা হচ্ছে আপনার ভালো রেঞ্জ দিবে, এটা সোজা রাখবেন, কারণ এটা অমনি ডিরেকশন অ্যান্টেনা। এগুলো আপনার ডিরেকশন না, অমনি ডিরেকশন হওয়ার কারণে এগুলো আপনার চারদিকে যে রেঞ্জ আছে ওইগুলো কভারেজ দেয়। বাট আপনি যদি এইভাবে করে রাখেন তাহলে আপনার রেঞ্জটা উপরে চলে যাবে, এর নিচে চলে যাবে, আর সামনে পিছনে এটা তেমন রেঞ্জ দেয় না। সো আপনাদের ভালো হবে যদি আপনারা যদি এইভাবে রাখেন, তাহলে ভালো ঠিকঠাক রেঞ্জ পাবেন। এটাতে একটা ল্যান্ডপোর্ট আছে, 4টা ল্যান্ডপোর্ট। আপনি চাইলে এগুলো আপনার পিসিতে, আপনার অন্য ওয়াইফাইতে বা ল্যান্ড দিয়ে কোনো ওয়াইফাইতে সংযোগ দিতে চাইলে পারবেন। আর যদি সিসিটিভি আর ডেস্কটপ এগুলোতে কানেক্ট করতে পারবেন। এটাতে আপনার ওয়্যারলেস পাসওয়ার্ড, তারপর আপনার এই যে রাউটারের পাসওয়ার্ড এবং ওয়্যারলেস পাসওয়ার্ড দেওয়া আছে। আচ্ছা, এটা রাখা যাক। সাথে গাইডলাইনের জন্য একটা বই দেওয়া আছে, একটা অ্যাডাপ্টার দেওয়া আছে। এটা 12 ভোল্টের অ্যাডাপ্টার দেওয়া আছে। যাই হোক, আর সাথে একটা কেবল দেওয়া আছে, ক্যাট 5 বা ক্যাট 6 হবে, যাই হোক দেখে নিন। এটাতে ক্যাট 5 কেবল আছে, ক্যাট 5E মেবি। তো বেশি কথা বলবো না। যাদের মানে মোটামুটি ঘরের রুম, বাসার রুম 4টা, তারা নির্ভয় নিতে পারেন, ভালো রেঞ্জ দিবে। আর 300 Mbps হওয়াতে নির্ধারণ একটা টিভি, যদি স্মার্ট টিভি থাকে, টিভি, পিসি বা মোবাইলে ঠিকঠাকভাবে নেট পাবেন। ধন্যবাদ। আর এটা আপনাদের অনেকগুলো মোড আছে, রেঞ্জ এক্সটেন্ডার মোড, অ্যাক্সেস পয়েন্ট মোড। আপনি যদি চান একটা আপনার ঘরে একটা মেন রাউটার আছে, আপনি ওই রাউটার থেকে এই রাউটারে সংযোগ দিতে চাইতেছেন, তাহলে আপনি অ্যাক্সেস পয়েন্ট মোডে এটার সাথে কানেক্ট হতে পারবেন। আর যদি চান রেঞ্জ এক্সটেন্ডার ওয়্যারলেস মাধ্যমে কানেক্ট হতে চাইলে তাও পারবেন। আর যদি চান আপনি ব্রডব্যান্ড থেকে ওনাদের WSP থেকে লাইন নিতে, তাহলে তাও পারবেন ওয়্যারলেসের মাধ্যমে। এখানে একটা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে পাওয়ারের যে পোর্টটা থাকবে এটা। আর এটা হচ্ছে আপনার রিসেট বাটন, যেটার মাধ্যমে কোনো সমস্যা হলে, কনফিগারেশনে কোনো সমস্যা হলে এটাতে রিসেট দেওয়া হয়, এতটুকুই। আর এখানে আপনার যে অরিজিনাল বা মডেল নাম্বার যেটা দেওয়া থাকে, এখানে পিছনে ডেসক্রিপশনগুলো দেওয়া আছে, এতটুকুই। ধন্যবাদ। এরপর আপনাদের আমি হয়তো কীভাবে কনফিগারেশন করতে হয় এটা দেখাবো।
আসসালামু আলাইকুম।